আজ আমাদের প্রথম স্পট দুবলার চর। দুবলার চরে যাওয়ার জন্যে শিপ থেকে আমাদেরকে বলা হয়েছে আপনারা সকলে নাস্তা করে নেন। নাস্তা করে নাস্তাতে বেশ কিছু সুস্বাদু আইটেম ছিল, যে আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি, ডিম, বেগুন ভাজা, মুরগির মাংস, সালাদ। তো নাস্তা শেষ করে আমি একটু হাঁটতে হাঁটতে শিপের সামনের দিকে, জাহাজের সামনের দিকে এসেছি আপনাদেরকে একটু দেখানোর জন্যে। এটা হচ্ছে শিপের মাস্টারের রুম। জাহাজের এই পাশটা থেকে দেখা যাচ্ছে আমরা আজকে দুবলার চরে যাব, দুবলার চর ভিজিট করতে। হিরন পয়েন্ট এলাকা। আমরা এখন যাব প্রথমে দুবলার চর, তারপরে হিরন পয়েন্ট। জাহাজ থেকে স্পিকারে ঘোষণা দেওয়া হলো যে আপনারা সবাই ট্রলারে চলে আসেন। এই ট্রলারে করেই আমরা দুবলার চর স্পট যাব। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা ট্রলারে করে। এটা কি দুবলার চর শুট কি বললি? তারপর হচ্ছে রসুন, তারপর হচ্ছে এই মরিচ পেঁয়াজ একসাথে ভাইজে তারপরে ব্লেন্ড করলে যা একটা টেস্ট হয়। এখান থেকেই শুরু এই শুটকি পল্লী। এই শুটকি পল্লীর যারা দেখাশোনা করে, অনেকে আছে জেলে, আবার অনেকে আছে শ্রমিক। যে বিভিন্ন ধরনের মাছ শুকাতে দিয়েছে, এই মাছগুলিকেই শুটকি করা হবে এবং তারপরে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়, দেশ বিদেশে বিক্রি করা হয়। আমাদের সহযাত্রীদের অনেকেই ছবি তোলাতে ব্যস্ত। এই দুবলার চরেও
পাকা স্থাপনা দেখা যাচ্ছে, আধুনিক বিল্ডিং দেখা যাচ্ছে। দুবলারচর বেশ বড় এলাকা, বেশ বড় চর। এই জায়গার মানুষের মূল জীবিকা মাছের উপরে। আমরা দুবলারচরে এসে শুনতে পেলাম এখানে একটি নিউ মার্কেটও আছে। ট্রলারে করে আমাদেরকে যে স্থানে নামিয়ে দেওয়া হয়েছিল, আমাদের সহযাত্রীদের অনেকেই আবার ট্রলারে ফিরে যাচ্ছে ভিন্ন আরেকটি স্থানে যাওয়ার জন্য। দুবলারচরের ভিতরে একটি রাস মন্দির আছে। দুবলারচরে বছরের একটি নির্দিষ্ট সময়ে অনেক বড় রাস উৎসব অনুষ্ঠিত হয়, রাস মেলা হয়। এই মন্দিরে বেশ কিছু হিন্দু দেবদেবীর মূর্তি দেখা যাচ্ছে। এখানে আমরা বেশ কিছু দোকানপাটও দেখলাম চলতি পথে। ডান পাশে বাম সাইডে মাছ শুকাতে দিয়েছে, ডান সাইডে বেশ কিছু খাবারের দোকান। অনেকটা পথ আমাদেরকে হাঁটতে হয়েছিল, বেশ খানিকটা পথ হেঁটে চারিদিক আমরা অবলোকন করে তারপরে আমরা ট্রলারে গিয়ে উঠেছিলাম। কিনবে তো আরো অনেকে আছে। এদিকে তাকান।
দুবলার চরে নির্দিষ্ট কিছু মাস অনেক মানুষ থাকে, আর কিছু সময় কিছু মাস অনেকটাই ফাঁকা থাকে। এই শীতের সময় অনেক মানুষ আসে কাজের সন্ধানে। আমরা হাঁটতে হাঁটতে সাগরের কাছাকাছি চলে এসেছিলাম। এই জায়গায় একটি আমার সহযাত্রী এবং একটি মৃত কচ্ছপ দেখতে পেল, এবং এই কচ্ছপটিকে নিয়ে আমাকে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ল। যে মৃত কচ্ছপ, এগুলি আমাদের, যদি আমরা আরেকটু সচেতন হই তাহলে সমুদ্রের এই প্রাণীগুলি মারা যায় না। আমাদের জেলেরা যদি আর একটু সচেতন হতো তাহলে এই সমুদ্রের এই প্রাণীগুলি মারা যেত না এবং জীব বৈচিত্র্য নষ্ট হতো না। এই দুবলার চরে এসে দেখতে পেলাম আমাদের জেলেদের মধ্যেও কিছু অসচেতনতা রয়েছে, যে ছোট ছোট সামুদ্রিক অনেক প্রাণী তারা মাছ ধরতে গিয়ে মেরে ফেলতেছে। এক সময় জীব বৈচিত্র্যের একটা হুমকির মধ্যে পড়বে। এখন হয়তো তারা বুঝতে পারতেছে না, কিংবা আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, এই ডান পাশে সব হচ্ছে জহির তো কালকে মনে হয় সুইমিং পুলে নামবে ঘন্টা দিছিল। এই যে সবে মাত্র হচ্ছে জীবন কিন্তু অনেক ছিল। হাজার হাজার পোকা। ওই যে মাছ পচে না, ওগুলা থেকে বেরোয়। তাই না? সব পুরুষ তো জেলেদের জীবন আর মানে পুরুষ মানুষের জীবন কতটা চ্যালেঞ্জিং। পদ্মা নদীর মাঝে মানিক বন্দ্যোপাধ্যায় কয়েক বেশ 2 বছর মতো এখানেই ছিল। হ্যাঁ, ওই উপন্যাস লেখার জন্য। ডেডিকেশন। প্রতিদিন এরকম কি স্যার? প্রতিদিন এরকম 2 বেলা হাঁটলে তাইলে তো মনে ঠিক হয়ে যায়। তো সময় কই স্যার? সকালবেলা ঘুমের থেকে উঠে দৌড় মেরে চলে আসেন স্কুলে, তারপরে স্কুল থেকে গিয়ে বাসার কাজ। ব্রাদারের কইতে হবে, ব্রাদার আপনি একটা কাজ করুন, আমাকে সুস্থ রাখতে হবে। নিয়ে গেছে গা। আরে হেলেন না, এই কাই দিবে ওই পাশ থেকে নয় পাশ থেকে পেছন দিক থেকে পেছন দিক থেকে সোজা করে দে, সোজা করে দে। না এই তো বড় কাকড়া। ঠিক করে হালা পানি হালা। ওরে বাবা রে, কাকড়া নিতে বলছিলাম আমারে বাইক না। বাগিনা গুলি মানে হালা পানি। না এটা খাওয়া যাবে। আরে না ফেলে দে। না না খাওয়া যাবে। আমরা এই সব শুটকি শুকানোর মাছা সবাই কাজে ব্যস্ত। হ্যাঁ, আর
সাগরের ঢেউ আসতে করার শব্দ, মোহনীয় মুহূর্ত, অসাধারণ অনুভূতি। এখন এরকম পিলাসের দরবারে চারিদিকে শুধু মাছ আর মাছ। জেলেরা ট্রলার থেকে মাছ নামাচ্ছে, বিভিন্ন ধরনের মাছ দেখতেছিলাম। সাগর থেকে আহরিত বেশিরভাগ মাছই এখানে শুকানো হয়, শুটকি তৈরি করা হয়, বাজারজাত করা হয়। বাংলাদেশের বাইরেও এসব শুটকি রপ্তানি করা হয়। আমরা একটি শুটকির আড়ত ঘরে প্রবেশ যাচ্ছিলাম কিছু শুটকি মাছ কেনার উদ্দেশ্যে। আমার সহযাত্রী অনেকেই শুটকি কিনতে আগ্রহী ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব শুটকি, শুটকি, ছোট ছোট চিংড়ি, সেগুলিকে শুকানো হয়। আবার জানতে পারলাম এই জায়গার অনেক যে মাছগুলি খাওয়া যায় না সেগুলিও শুকিয়ে গুঁড়া করে মাছের খাদ্য এবং পশু খাদ্য তৈরি করে। সব নষ্ট ফোনে কথা বাদ দেন, আমাদের তো অনেক কাস্টমার, কথা বলতে পারবেন না। এই মাঝি ভাই, হ্যালো, ওই আপনি কি পারমিশন নেওয়া মানে বিক্রি করা? করতে গেছেন পারমিশন? এই ট্যাক্স এই তোমার ওই জনি কয় কেজি? লইট্টা এদিরি ডেবে যাচ্ছে। চর থেকে আমরা এখন জাহাজে ফিরে যাচ্ছি। স্পটটি দেখা শেষ করতে করতে আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছিল। এই জন্য আমাদেরকে বলা হয়েছিল যে দুপুরে লাঞ্চ করার পরে বেলা 2:30-3টার দিকে আমাদেরকে হিরন পয়েন্ট স্পটে নিয়ে যাওয়া হবে। এই জন্যই আমরা জাহাজে ফিরে এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজটি MV আলাস্কা। জাহাজটি অসাধারণ সুন্দর ছিল। আমাদের স্টাফ থেকে শুরু করে সবাই খুব আন্তরিক ছিল।